অমরেশ মল্লিনাকে প্রশ্ন করে, তার মানে তুমি বলতে চাইছো এই ফোনটা বন্ধন চুরি করে এনেছে? কিভাবে চুরি করে এনেছে? তখনই বন্ধন এসে উপস্থিত হয় এবং বলতে থাকে, আমি বলছি। রাখি বন্ধনকে দেখে ভীষণ খুশি হয়ে যায়, দাদা বলে চিৎকার করে উঠে তার দাদাকে জড়িয়ে ধরে। এরপর বন্ধন সব খুলে বলে, মোবাইলে যে রেকর্ড করা ছিল সেগুলো তার জেঠুকে দেখায়। মল্লিনা আবারও অমরেশের কাছে ফোনটা চায়, কিন্তু রাখির জেঠু বলে না, ফোনটা সে দিবে না। মদনের প্রয়োজন হলে সে যেন ফোন কিনে নেয়, অন্যের ফোন আত্মসাৎ যেন না করে। রাখি বন্ধন সারাদিন কিছু খায়নি, না খেয়ে রয়েছে। তার জেঠু কিচেনে গিয়ে চুরি করে খাবার এনে রাখি বন্ধনকে খাইয়ে দেয়। এরপর বন্ধনকে বলতে থাকি, রাখি ভর্তি হবে, নিশ্চয়ই ভর্তি হবে। বন্ধন যা করছে তার জন্য এই চ্যাটার্জি পরিবার বন্ধনের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। অনেক বড় হবে রাখি, চ্যাটার্জি পরিবার থেকে রত্ন বেরোবে। কথাগুলো শুনে রাখি বন্ধনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এর পরের সিনে দেখা যায় রাখি অ্যালফাবেটের সমস্ত লেটারগুলো এখন চেনে, কিন্তু সব মিলে ঠিক কি ওয়ার্ড হয় তা সে বলতে পারে না। তার মানে কোথাও কোনো ইংলিশ লেখা থাকলে রাখি সেটা বলতে পারবে না, সে শুধু শুনে শুনেই বলতে পারে। বন্ধন বুঝতে পারে রাখি এগুলো দেখে পড়তে পারবে না, ও শুধু শুনেই বলতে পারবে। কিন্তু রাখিকে ভর্তি করাতে গিয়ে আবার যদি পরীক্ষা নেয় আর জিজ্ঞেস করে রাখি ইংরেজি পড়তে পারে কিনা, তখন কি হবে? কিন্তু রাখি বলেন না, এরকম কিছুই হবে না। পরীক্ষা তো একবার নিয়েছে, আবার কেন নিবে? রাখির নাম তো তালিকায় উঠিয়ে গেছে, শুধুমাত্র ভর্তি হওয়া বাকি। বন্ধন রাখিকে তার সন্দেহের কথা জানায়। মিমিকে যে ম্যাম পড়াতে আসে, পড়ানোর বিনিময়ে জেঠিমা এত টাকা কেন দেয়? রাখিকে ভর্তি করাতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল তো হবেই, গন্ডগোল তো তারা পাকাবেই, তাদেরকে সতর্ক থাকতে হবে। এর পরের সিনে দেখা যায় রাখি সকাল হতে না হতেই মলিনার জন্য চা নিয়ে যায়, তাকে ঘুম থেকে ডেকে তোলে। মলিনা তো পুরো অবাক, রাখি কি করে চুলা জ্বালালো আর কি করেই বা কেটলি চুলায় দিল। রাখি তখন বলে, শুধু চা নয়, খাবারের বন্দোবস্তও সে করে এসেছে। আর জেঠিমা তাকে প্রশ্ন করে, এত কিছু সে কি করে করলো? রাখি তখন উত্তর দেয়, সে নিজে আগুন জ্বালায়নি আর চাও বানায়নি, গদাদাইয়ের দোকান দিয়ে চা নিয়ে এসেছে আর বন্ধনের কাছ থেকে চাউমিন নিয়ে এসেছে। কিন্তু টাকা দিতে যেন ভুলে না যায়, তার দাদার টাকা যেন ঠিকভাবে দিয়ে দেয়। এদিকে মিমিও সেগুলো খেয়ে ভীষণ খুশি, কিন্তু এতে মলিনা মিমির উপর আরো রেগে যায়। রাখি বলে, তার দাদা বলেছে ব্যবসা বাড়াতে হবে, তাই খদ্দের বাড়াতে হবে, আর তার জেঠিমা এখন তার খদ্দের, টাকা তো জেঠিমাকে দিতেই হবে বন্ধনকে। আর বারবার রাখি সেই কথাগুলোই মনে করিয়ে দেয়। আর এখন গিয়ে যেন লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে আসে, কেরোসিন না আনলে কিন্তু রান্না হবে না দুপুরেও, তখনও কিন্তু চাউমিন নিয়ে আসবে রাখি, আর সেই টাকা জেঠিমাকেই দিতে হবে। যার শরীর মোটে শরীরটা নাড়াতে চায় না, সব মহিলারা লাইনে দাঁড়িয়ে আনে, কেন তার জেঠিমা পারবে না? এদিকে মিমিও ভীষণ খুশি হয়, তার মাকে এসব কথা বলেছে বলে। সারাদিন নিজে ঘুরে বেড়ায় আর তাদেরকে শুধু অর্ডার করে। রাখির জেঠিমা বাধ্য হয়ে তেল আনতে যায় আর একা একাই বকবক করতে থাকে, সমস্ত কাজ তাকেই করতে হচ্ছে। এদিকে রাখি তার জেঠিমাকে তখন বলতে থাকে, রাখির জেঠিমা কি বুড়ি যে একা একাই বকবক করছে? ওই যে আছে না খণ্ড পিসি, সেও কিন্তু এরকমই বকবক করে, চামড়া কেমন যেন হয়ে গেছে, বয়স হয়ে গেছে তার, সে তো বুড়ি। এরই মধ্যে বন্ধন এসে উপস্থিত হয় এবং তার জেঠিমাকে বলে তাকে আর কষ্ট করে দুপুরে রান্নাটা করতে হবে না, বন্ধন রুটি ও মাংস নিয়ে আসবে, আজ তার খুব ভালো উপার্জন হয়েছে। সে তো জানে তার জেঠিমা মাংস খেতে কতটা পছন্দ করে। কথাগুলো শুনে মলিনা বেশ খুশি খুশি হয়ে যায়। রাখিও বেশ বুঝতে পারে মলিনার খাবারের কথা শুনে মলিনা কেমন খুশি খুশি হয়ে গেছে। এরই মধ্যে চম্পা ফোন করে মলিনার কাছে, সেই টাকাগুলো ফেরত চায়। যদি ফেরত দিতে না পারে তাহলে মলিনার গলা চেপে ধরে টাকাগুলো ফেরত নেবে। এর পরের সিনে দেখা যায় রাখি আবারও একা একা পড়ছে। তার জেঠিমাকে সে দেখতে পায় তাদের রুমের সামনে দিয়ে যাচ্ছে, আর তাই রাখি ইচ্ছে করে বলতে থাকে যে ইস ফর জেঠিমা। আর তার জেঠিমা তখন তার কাছে এসে জিজ্ঞেস করে যে ইস ফর জেঠিমা কোথায়? যে ইস ফর তো জগ লেখা। রাখি তখন বলে, ওটা জগ নয়, জাগ হবে, তুমি দেখি ইংলিশও ভালো করে পারো না। জেঠিমা তখন বলে, তুই বুঝি সব পারিস? রাখি তখন তাকে উত্তর দেয়, হ্যাঁ, সে তো যা শোনে তাই বলতে পারে, সে তো ময়না পাখি, তোতা পাখির মতো। তার জেঠিমা বুঝি জানে না, সে যখন যেখান থেকে যা শোনে সবটাই তার মনে থাকে, সে আবার বলতে পারে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, রাখি সন্ধ্যা দিতে যেতে চায়। তার জেঠিমাকে বলে, সে তো খাওয়ার পরে সেই কাপড় পরেই এখনো আছে, এই কাপড়ই যদি চায় তাহলে তো অমঙ্গল হবে, সবকিছু তো রাখিকেই দেখে রাখতে হয়। এদিকে মিমিও হাসি মুখে বলতে থাকে, তার কাকি রাখির মা, সেও কত সুন্দর করে সন্ধ্যা দিতে যেত। রাখি তখন বলে, তার মা আরো কি কি করতো? মিমি দিদি কি তাকে বলবে সেসব কথাগুলো? আর জেঠিমা তখন কি করতো? মিমি তখন বলে, মা তো কিছুই করতো না, মা তো বসে বসে টিভি দেখতো। মলিনা কথাগুলো শুনে আবারও মিমির উপর রেগে যায়। মিমি বিকালের খাবার চাইলেও
তার মা তাকে দিতে রাজি হয় না, সে এখন কোনো রান্না করতে পারবে না। এরপর বন্ধন মিমিকে জিজ্ঞেস করে সে এখন কি খেতে চায়, যদি তার দোকানের চাউমিন এগ রোল খায় তাহলে কেমন হবে। মিমি বেশ খুশি মনে রাজি হয়ে যায়, বন্ধনের সাথে দোকানে যেতেও রাজি হয়। কিন্তু রাখি তখন বলে আজ যেন ডিম মাংস এসব না আনে, আজ যে মঙ্গলবার। সকালে যে চাউমিন খেয়েছিল সেখানেও পেঁয়াজ দিতে নিষেধ করে দিয়েছিল দাদাকে, তাকে যে কত দিক সামলাতে হয়। এর পরের সিনে দেখা যায় দীপা এবং সব্যসাচী অনেক দিন যাবতই একে অপরের সাথে রাতের বেলা রুম শেয়ার করে না, তারা আলাদা থাকে। সব্যসাচী বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দীপা কিছুতেই কিছু শুনতেই রাজি নয়। এবার সেদিনের সেই দেখা কথাগুলো মনে পড়তে থাকে বারবার। সব্যসাচীকে আবারও সে ফিরিয়ে দেয়, না সে যদি এরকম আসতে চায় তাহলে সে দরজা লাগিয়ে ঘুমাতে বাধ্য হবে। দীপা যে সেই কথাগুলো কিছুতেই ভুলতে পারছিল না, তানের বাবা বলে ডাকা, রেখিয়ার সাথে তাকে এক ঘরে থাকতে দেখা, সেগুলো কি করে ভুলে যাবে। এর পরের সিনে দেখা যায় বন্ধন সেই দিদিমণির জন্য খাবার পার্সেল করে নিয়ে এসেছে। সে চাউমিন রান্না করে নিয়ে এসেছে একদম ভালো তেল দিয়ে, তানকে যেন সে খাইয়ে দেয়। কারণ বন্ধন বস্তিতে গিয়েছিল এবং বস্তির যে মেয়েটি রিকিয়ার বাসায় কাজ করে সে আজ রিকিয়ার বাসায় আসতে পারেনি, তা বন্ধন জেনেছে। তার দিদিমণি তো অনেক ব্যস্ত থাকে, সে যদি আজ তানের জন্য খাবার বানিয়ে না রেখে যেতে পারে তাহলে হয়তো তারই খাবার লাগবে। রিকিয়াও বেশ খুশি হয়, বন্ধনকে টাকাও দিতে চায়, কিন্তু বন্ধন টাকা দিতে রাজি হয় না। দিদিমণি তখন বন্ধনের উপর কিছুটা রেগেই বলে তুমি কি দাতব্যখানা খুলেছো, এরকম করতে থাকলে তুমি টাকা কি করে জোগাড় করবে তোমার বোনের ভর্তির জন্য। এর পরের সিনে দেখা যায় সব্যসাচী রিকিয়াকে এক জায়গায় আসতে বলে, কারণ রিকিয়ার সাথে কেস ব্যাপারে তার জরুরি কথা রয়েছে। তনির মা সেটা শুনে ফেলে এবং সে আবারও সব্যসাচীকে ভুল বুঝতে থাকে। বন্ধন ফেরার পথে তার জেঠুর সাথে দেখা হয়, জেঠু বন্ধনের মুখে দিদিমণির জন্য খাবার নিয়ে যাওয়ার কথা শুনে বেশ খুশি হয়, প্রাউড ফিল করতে থাকে বন্ধনের জন্য। তখনই সেখান দিয়েই রাখির জেঠিমা মিমি তারা যাচ্ছিল। জেঠিমা যে গাড়ি কিনেছে তার মেয়েকে নিয়ে স্কুলে যাবে, সবাই দেখবে, সে তো সেটাই চায়। সে অমরেশকে দেখে তার গাড়িতে উঠতে বলে, দোকানে নামিয়ে দিয়ে যাবে। কিন্তু বন্ধন তাকে আগেই বলেছিল সাইকেলে উঠতে, সে তার জেঠুকে পৌঁছে দিবে। কিন্তু তার জেঠু রাজি হয়নি, সে নিজের মতোই যেতে চেয়েছিল। কিন্তু মলিনা গাড়িতে উঠতে বলল তখন তার জেঠু গাড়িতে না উঠে বন্ধনের সাইকেলে করে গেল। এরপর মলিনা আবারও গাড়ি নিয়ে রওনা হয়, সামনেই পড়ে যায় চম্পা চামেলির দাস। সে আবারও মলিনাকে হুমকি দিতে বের হয়ে পড়ে। মলিনার মেয়ে মিমিকে নিয়ে ভয় দেখাতে থাকে, মিমি যদি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় স্কুল যাওয়ার পথে তাহলে কেমন হবে। মলিনার চোখ দিয়ে সে সানগ্লাস খুলে নেয়। 72 ঘন্টা 24 ঘন্টা পার হয়ে গেছে, বাকি সময়ের মধ্যে যদি সে টাকাগুলো ফেরত দিতে না পারে তাহলে গলা চেপে ঠিক টাকাগুলো বের করে নিবে। মলিনার হাতে ভালা জোড়া খুলে নেয়, ভয় নেই 5 লাখ টাকা থেকে এই টাকা ঠিকই কেটে নিবে, বাকি টাকা বাকি সময়ের মধ্যে দিলেই হলো। বাড়িতে ফিরে মলিনা তার বালাচোরার জন্য বেশ আফসোস করতে থাকে এবং রাখি সবটা শুনতে পারে। তার জেঠিমাকে বলে তার জেঠিমা যেন একদম চিন্তা না করে, চম্পা চামেলির দাস যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে যেন রাখিকে বলে, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। মলিনা তখন রাখিকে প্রশ্ন করে তুই কি করতে পারবি। রাখি তখন বলে আমি না, বস্তির লোকেরা করবে যা করার, তুমি কোনো চিন্তা করো না জেঠিমা। এদিকে মলিনা সেখান থেকে যাওয়ার পথে বন্ধনকে দেখতে পায়, সে নেমে বন্ধনকে তার জেঠিমার কাছ থেকে নিয়ে যাওয়া সেই বালাজোড়া দেখাতে থাকে এবং তার জেঠিমাকে যেন সাবধান করে দেয় বন্ধন, সেই কথাই বন্ধনকে বলে। কিন্তু বন্ধন উল্টো বলে চম্পা তার জেঠিমায়ের কিছুই করতে পারবে না, সে যে তার জেঠিমা হয়, মা বলে ডাকে সে, জেঠিমা। তার জেঠিমায়ের কিছু করতে হলে আগে তাদেরকে বেরোতে হবে। এরপর বাসায় যাওয়ার পরে সবাই মিলে একত্রে টেবিলে আলোচনা করতে থাকে কিভাবে এই চম্পা চামেলি দাসকে আটকানো যায়। বস্তির লোকদেরকে সব জানাতে হবে, তারাই একমাত্র পারে এখন তাদেরকে হেল্প করতে। এদিকে রাখি বন্ধন তাকে বিপদে সাহায্য করবে বলে রাখি যে মাংস খেতে চায় মলিনা খুব আদর করে রাখিকে দিতে থাকে। রাখি বন্ধনকে একত্রে টেবিলে বসি তাদের সাথে খেতে দেয়। এদিকে বন্ধনের জেঠু বলতে থাকে রাখির ভর্তি হওয়ার টাকা দিবে তো মলিনা, কিন্তু বন্ধন বলে না, তার বোনের টাকা সে নিজেই জোগাড় করবে, এটা তার কর্তব্য। বন্ধন রাখিকে নিয়ে টেবিলে আর না বসে নিচে গিয়ে বসে, কারণ জেঠিমা তাদেরকে যে আদর করছে আদর ভালোবাসার আদর নয়, জেঠিমাকে তারা বাঁচাবে সেই কথা ভেবেই জেঠিমা করছে। যেদিন আদর করে করবে সেদিনই তারা একত্রে টেবিলে বসে খাবে। এর পরের দিনে দেখা যায় আবারও সে মালবিকা এসেছে আজ তেজপাতা নেওয়ার জন্য। এদিকে অমরেশ তো পুরো গান গাইতে শুরু করে দেয়। এর পরের সিনে দেখা যায় রাখি ইচ্ছে করেই চম্পার সে ডেরায় যায় এবং বাপি ও কালুকে বলতে থাকে এই পথ দিয়ে সে যাচ্ছিল।
এরিয়াটা থেকে হঠাৎ তার মনটা হু হু করে উঠল। এখানে কতদিন থেকেছে, যা খেতে চেয়েছে তাই তারা এনে দিয়েছে, তাই আসলো আর কি দেখা করতে। আসলে রাখি দোকানে যাচ্ছিল, তাদের যা স্বর্ণের আংটি চেইন আছে সেগুলো বিক্রি করে তার এক মাসির বিয়েতে মাসিকে একজোড়া বালা কিনে দিবে বলে। কালো বাপ্পি মনে মনে ভাবতে থাকে রাখি যা বলছে সত্যিই হয়তো বলছে। তার রাখিকে সবকিছু নিয়ে আসতে বলে। তারা তো জানি এখানে একজোড়া বালা নিয়ে এসেছে। তারা মনে করতে থাকে রাখির কাছে যা কিছু আছে নিশ্চয়ই ওই বালা জোড়ার থেকে অনেক দামি হবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।